নিশ্চয়ই একটা বিশাল অর্জন। এটা আমরা এগিয়ে গেলাম, যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন যে পাপড়ি মেলে আস্তে আস্তে হ্যাভি নাই বে এটা আস্তে আস্তে পাপড়ি আবার লাগাইছি আবার লাগাইছি 2020-এর 10ই ডিসেম্বর 41তম স্প্যান অর্থাৎ সর্বশেষ স্প্যান স্থাপনের মধ্যে সবার কাছে দৃশ্যমান হয়ে গিয়েছিল। আর এবার সবগুলো রোড স্ল্যাব স্থাপনের মধ্য দিয়ে 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুর উপর দিয়ে যান চলাচলের সুযোগ সৃষ্টি হলো এবং আগামী বছরের জুন নাগাদ স্বপ্নের এই পদ্মা সেতু সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে আরও কিছু কাজ বাকি রয়েছে এখনো। অক্টোবরের শেষ নাগাদ পদ্মা সেতুর পিচ ঢালাইয়ের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। দাবাত দা 2917টির মধ্যে সর্বশেষ স্থাপনের কাজ শেষ হয়ে হইতো 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 শেষের দিকে ও আমার লাগা শেষে অনেক ভালো লাগে, কারণ আমরা অনেক কষ্ট করছি। এর আগে 14 বছরের 20 জুন শেষ হয়েছিল দ্বিতীয় অপসারণের কাজ। বেদা হ্যাভির হাল তো বোন 19 মার্চে শুরু হয় পদ্মা সেতুতে স্থাপনের কাজ। জাতি জাতি আমার নির্ভরতা ডুডল স্টিক নুডলস। কেন? এর প্যাকেটে থাকে 4টি স্টিক, তাই রান্না করা যায় চাহিদা মতো। কিভাবে? নুডলসে আছে দুর্দান্ত এয়ারটাইট জিপার, তাই সংরক্ষণ করা সহজ এবং স্বাস্থ্যসম্মত। এই তো মৃত্যু 25,099 শনাক্তের হার 15.54, 24 ঘন্টায় 36,789টি। এই পর্যন্ত শনাক্ত 14,67,715 জন। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 8,000। ও লাগা দেবো মোট সুস্থ 13,72,856 জন। মৃত 117 জনের মধ্যে পুরুষ 53, নারী 64। বিভাগ ভিত্তিক প্রাণহানি হিসেবে ঢাকায় সর্বোচ্চ 40 জন মারা গেছেন, চট্টগ্রামে 29, সিলেটে 13, খুলনায় 11, রাজশাহীতে 9, রংপুরে 9, 4 ও বরিশালে 1 জন মারা গেছেন।